আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনুন। আজকের বক্তব্যের বিষয় হলো মুশরিক নারী সম্পর্কে। সূরা বাকারা 221 নম্বর আয়াত। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মুশরিক কারা? সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত। যে ওহীর অনুসরণ করে না সেই হচ্ছে মুশরিক। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আল কোরআন, ওহী গায়রি মাতলু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বাংলাদেশে সারা পৃথিবী সহ 999 জন ওহীর অনুসরণ করে না। এখন আপনি যদি মুশরিক নারী বিয়ে করেন তাহলে আপনার কি সমস্যা হবে? বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নারীর চেয়ে অধিকাংশ ক্ষেত্রে পুরুষরা মারা যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্তে বিভিন্ন ভাবে। আপনার স্ত্রী যদি দুষ্কৃতিকারী হয়, জিনাকারী হয়, পরকীয়া হয়, তাহলে আপনার সংসারে মঙ্গল বয়ে আনবে না এবং আপনার বিভিন্ন ফিতনা ফাসাদে জড়িত হবেন, বিভিন্নভাবে রোগে আক্রান্ত হবেন যদি আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকে। আপনার সাথেও স্ত্রী মিলন করে এবং অন্যের সাথেও করে, তাহলে আপনার শারীরিকভাবে সমস্যা দেখা দেবে এবং আপনি বিভিন্ন রোগ আক্রান্ত হবেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক আপনি ক্ষতিগ্রস্ত হবেন। 1 2 নম্বরে হচ্ছে যদি আপনার স্ত্রী বাচ্চা না নেওয়ার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করে, সেটা ইনজেকশনও হতে পারে, সেটা কোনো বড়িও হতে পারে, মায়াবী বড়িও হতে পারে, তাহলে আপনার শরীরে সমস্যা দেখা দিবে। আপনার কোমরে সমস্যা দেখা দিবে, আপনার কিডনিতে সমস্যা দেখা দিবে এবং আপনি সাধারণতভাবে একটা উদাহরণ এখানে আমি উপস্থাপন করি। যদি আপনি কোনো গরুকে মোটা তাজা হওয়ার জন্য কোনো বড়ি খাওয়ান কিংবা কোনো ইনজেকশন দেন, তাহলে সেই গরু দেখবেন যে সাধারণ গরুর চেয়ে খাবার বেশি খায়। যত অদাগার চর্বি থাক না কেন সে খাবার সে গরু খেয়ে ফেলবে। তার মানে কি? তার শরীরে অন্যরকম একটা জিনিস কাজ করতেছে। ঠিক অনুরূপভাবে আপনার স্ত্রী যদি কোনো কিছু ব্যবহার করে শরীরে, তাহলে আপনি যখন তার সাথে মিলন করতে যাবেন, তখন আপনার শরীরের কাছ থেকে সমস্ত কিছু সে চুষে টেনে নিয়ে যাবে। সেটা স্ত্রী মিলন নয়, মনে করতে হবে সেটা আপনাকে মেরে ফেলার একটা মাধ্যম। এই কারণেই ইহুদি এরা চক্রান্ত করে আপনাকে শারীরিকভাবে মেরে ফেলার একটা বড় মাধ্যম স্থাপন করেছে, সেটা আপনার স্ত্রীর মাধ্যমে। এইগুলি বুঝতে হলে আপনি কোরআন হাদিস সম্পর্কে অশেষ জ্ঞান লাভ করতে হবে এবং আল্লাহ বলেছে সূরা বাকারায় এবং কোরআনে আরও অসংখ্য জায়গায় যে অধিকাংশ মানুষ এই কোরআন দ্বারা হেদায়েত লাভ করবে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই কোরআন কি আছে না আছে? এবং সূরা ইসরায় এসেছে যে কোরআন মুমিনের জন্য শিফা এবং জালিমের জন্য ক্ষতি কারক বিষয়। তাহলে বিষয়গুলি আপনার বুঝতে হবে, তা না হলে আপনি ক্ষতির দিকে যাচ্ছেন না সফলের দিকে যাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন না। মূলত আজকের টপিক ছিল যে স্ত্রী যদি খারাপ থাকে, দুশ্চরিত্র থাকে, স্বামীর অবাধ্য হয়, তাহলে আপনি দেখবেন যে ওই স্ত্রীর আগে স্বামী মারা যায়। সমাজে এরকম অহরহর ঘটনা ঘটছে, কিন্তু এই বিষয়ে কেউ কোনো সময় গবেষণা করে না, কোনো চিন্তা ভাবনা করে না। সে কারণে মানুষ বুঝতে পারে না। বর্তমানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। কেন জানেন? এইগুলি না মানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস না মানার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে এই সমস্যা। সুবহানাকাল্লাহ, আল্লাহ